তারিফ একমাত্র সেই মহিয়ান পরিয়ান স্রষ্টা ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে রব্বুল ইজ্জত আমাদেরকে অগণিত অসংখ্য সৃষ্টিজীবের মধ্যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করে আবার সর্বোত্তম ধর্ম ইসলাম, সেই ইসলামের অনুসারী হিসেবে অর্থাৎ একজন মুসলিম হিসাবে আজকে সপ্তাহের সেরা দিবসে সবচেয়ে উত্তম আমল সালাত আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, সেই মসজিদের সময় মতো হওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি, বিশেষত আমাদের আখিরি নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসাল্লিয়ান, আমি সূরা আয-যারিয়াতের 50 নম্বর আয়াত এবং একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের আমার কয়েকটি বিষয়ে কথা বলতে হবে। এজন্য বলা যায় এলোপাতারি, মানে কিছু কথা তুলে ধরে রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আমার আজকের খুতবা ইনশাআল্লাহ। প্রথমত কথিত আয়াতের অনুবাদ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। এরপর কথিত হাদিস, এই হাদিসটি আমি কয়েকজন আগেই পড়েছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়াটা পিছন দিকে চলে যাচ্ছে, আখিরাত সামনের দিকে আসতেছে। উভয়েরই অনুসারী আছে, মানে দুনিয়ার অনুসারী আছে, আখিরাতের অনুসারী আছে। তোমরা আখিরাতের অনুসারী হও, দুনিয়ার অনুসারী হও না। কেননা ফাইনাল ইয়াউম আমালু ওয়ালা হিসাব, আজকে আমলের সুযোগ আছে কিন্তু হিসাব নাই। ওয়াগাদান, আগামী দিন মানে যেদিন দুনিয়াতে তুমি আমি আমরা কেউ থাকবো না, হিসাবুন, সেদিন হিসাব দিতে হবে, ওয়ালা আমল, সেদিন আমলের কোনো সুযোগ নেই। আজকে মাসালার একটা উদাহরণ দিচ্ছি। আজকে এই মসজিদে খুতবা দেওয়ার জন্য আমি মেম্বারে দাঁড়াবো। গত শুক্রবার মৌলানা মতিউর রহমান খুতবা দিয়েছে, তার আগের শুক্রবার আমি খুতবা দিয়েছি, তার আগের শুক্রবার কে খুতবা দিয়েছে? তার আগের শুক্রবার যিনি খুতবা দিয়েছেন তিনি আজকে আর এই পৃথিবীতে নাই। এখন মানুষ যে কিভাবে মানে এই দুনিয়া থেকে চলে যাবে, যাচ্ছে, আখিরাত আইডিয়া আসতেছে, এগুলো আমরা একটু ভাবি না, চিন্তা করি না। আজকে মাঝে মধ্যে মনে করেন আফসোস লাগে যে আসলে আমরা কি করলাম, আমি আমার জীবনে কি করলাম, কি করা উচিত ছিল, আমরা কতটুকু করতে পেরেছি, আমাদের কি পরিবর্তন আসছে। প্রত্যেকে একটু ভাবেন, চিন্তা করেন। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন। তো আমি মাঝে মধ্যে আপনাদের এই সমাজের বিষয় নিয়ে কথা বলি, কারোর কাছে ভালো লাগতেও পারে, আবার কারোর কাছে নাও লাগতে পারে। আজকে যখন আমি আসি 12টার 2 মিনিট বাকি, এইখানে বল খেলা চলছে, বল এখানে বসায় চালু হয়েছে 12টা বাজে আসছে। আমার বিশ্বাস ছিল আমি কথা বলার পরে বলের ছেলা লাঠি মারবে না, কিন্তু না, দেখা গেছে লাঠি ঠিকই মারছে। তারপরেও কিছু পরিচয় হয়েছে, এখান থেকে খেলা বন্ধ হয়েছে যখন আজান হয়েছে। তারপর এই যে ঘাটলা পুকুর পাড়, এই পুকুর পাড়ে এই কিভাবে নামাজের টাইমটাকে কি ছাড় দেওয়া হয় না, মানে যার যা যখন যা খুশি যেভাবে খুশি ওইভাবে আসে, গোসল করে চলে যায়। আসলে আমরা আমাদের যে পরিবর্তন আসার কথা ছিল, আমরা কি সেই পরিবর্তন, মানে আমি হুজুর হিসাবে আমার কি পরিবর্তন আসছে, আপনাদের কার কি পরিবর্তন আসছে,
কিন্তু আস্তে আস্তে যে আমরা ওই যে আমাদের আগে সাবেক ইমাম আতাউর রহমান রাহিমাহুল্লাহ তিনি যে জায়গায় চলে গিয়েছেন, আমরাও যে আস্তে আস্তে সেই জায়গার দিকে যাচ্ছি, এই কথাটা কি আমাদের ভিতরে একটু কোন সময় দাগ কেটেছে, রেখাপাত করেছে? আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, এই মসজিদে অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। অল্প সংখ্যক বোধহয় বের হবে যাদের বাবা মা আছে। আচ্ছা, আমাদের বাবা মারা যে গেছে, আমিও যাব। আচ্ছা, এখন যাবো যে কোথায় যাব? একটু ভাবেন। এই ভাবার জন্যই আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলতেছি। আরেকটু চিন্তা করেন, যেমন রসুলপুরে এত বড় বেনামাজি আছে কিনা আমার জানা নাই। ধরে নেন কেউ এরকম একজন বেনামাজি আছে, নামে মুসলিম। এই মুসলিমটা আজান হয়, আজান শুনে মসজিদে আসে না। যখন সে মারা যাবে তখন তাকে ওই গোসল দেওয়ার জন্য, তার লাশ বহন করার জন্য মসজিদের খাটটা কি তার বাড়িতে যাবে না? তুমি মসজিদে যাওয়া না যাও, মসজিদের খাট সময় মতো তোমার বাড়িতে পৌঁছে যাবে। কত চিরন্তন সত্য কথা। মানে তুমি মসজিদে যাওয়া না যাও, মসজিদের খাট তোমার বাড়িতে সময় মতো পৌঁছে যাবে। যাচ্ছে একেবারে কাট্টা বেনামাজিরও দেখা যায় খাটে উঠিয়ে তার ওই লাশ জানাজার স্থলে আনা হচ্ছে, জানাজা পড়ার সময় খাটের মধ্যে রয়েছে, এই লাশ খাট বহন করে তার কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই যে অবস্থাটা, এগুলো কি আমরা কেউ অস্বীকার করতে পারবো যে আমার এই অবস্থা হবে না, আমি এই অবস্থার মধ্যে পড়বো না? এখন তাই কবির ভাষায় বলতে হয়, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে এই ঘুমেতে তোমার হবে জানাজা, হবে না? জোহরের নামাজ আপনি পড়তে পারবেন, বা আজকে জুমার নামাজ আসছেন, জুমার নামাজের পর আসরের নামাজ পড়তে পারবেন? গ্যারান্টি আছে? নাই। যার গ্যারান্টি নাই সেই লোকটা একজন মানুষ। এই যে আজকে যে মেম্বারটা, এই মেম্বারটা 2003 সালে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। এই মসজিদের মেম্বারটা মোল্লা সাহেব নিজে তার বাড়িতে মিস্ত্রি এনে তারপর তৈরি করছেন ঢাকার বাসায়। আমাকে বলছিলেন, বাজি একটু এসে দেখে যায়। গেলাম, এরপরে দেখাইলেন, দেখানোর পরে বললেন যে আমি পিক আপ দিয়ে এটা পাঠিয়ে দেবো। ঠিকই পিক আপ দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আজকে যিনি খাতটা বানাইছিলেন, যে মিস্ত্রি বানাইছে সে আছে কিনা জানি না, কিন্তু যিনি তো বানাইছেন, যার নির্দেশে বানানো হয়েছে, তিনি তো আর দুনিয়াতে নেই। তাইলে এই খাতের একটা নিশ্চয়তা আছে, কিন্তু যিনি বানাইছেন, যে মানুষ এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, সেই মানুষের কোনো নিশ্চয়তা নেই। তাইলে এই জন্যই কবি বলছেন, এমন করে ঘুমাও তুমি, ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে এই ঘুমেতেই হবে তোমার জানাজা। একটু চিন্তা করি আমরা। সম্মানিত মুসাল্লিয়ান, পৃথিবীর এমন একটা অবস্থা বর্তমানে চলছে, বৃষ্টির ফোঁটা যেমন সমানে পড়ে, ফিতনা ফাসাদ একেবারে এইভাবে, মানে আপনার আমাদের শরীরের উপর, আমাদের জীবনের উপরে, আমাদের কর্মক্ষেত্রের উপরে ফিতনা ফাসাদ এরকম ভাবে আপতিত হচ্ছে, পড়তেছে। এই মুহূর্তে এই ফিতনার হাত থেকে বাঁচার জন্য একটা জিনিস সম্ভব, সেটা হলো তাকওয়া, মানে আল্লাহ। তাই কবির ভাষায় বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পতিত হচ্ছে, তাকওয়া যদি সাদা না হয় ধ্বংস তোমার অনিবার্য। বুঝলেন? আল্লাহ ভীতি যদি আপনার আমার সঞ্চয় না হয়, তাইলে আমাদের ধ্বংসটা অনিবার্য। অথচ আল্লাহ স্মরণ করে দিয়ে নিয়েছেন, আল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি নিশ্চয়ই তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী।
আজকে সতর্ক করা হচ্ছে। ওই যে প্রতিদিন যখন আপনার শেষ রাত্রিতে ঘুম ভাঙে, একটা কথা আছে, 5 ওয়াক্ত নামাজের আজান দেয় মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের আজান দেয় স্বয়ং আল্লাহ। মানে আল্লাহ আপনার ঘুমটা ওই সময় ভাঙিয়ে দেন। ঘুমটা ভাঙিয়ে দিয়ে আল্লাহ বলতে থাকেন, ডাকতে থাকেন, ও প্রথম আসমানে নেমে আসেন, নেমে ডাকতে থাকেন, কে ক্ষমা প্রার্থী আছে, কে কোন অভাবী আছে, মানে কার কোনো কিছু প্রয়োজন আছে কে, ইত্যাদি ইত্যাদি তিনি ডাকতে থাকেন। আসলে আমরা কি সেই জিনিসগুলো একটু চিন্তা করি, ভাবি? রাত পোহালে হবে আগামীকাল, আর রাত না পোহালে কি হবে? তোমার পরকাল। মনে করেন আপনি রাত্রিবেলা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই পড়ে ঘুমাইছেন, যদি আপনি সকালবেলা জাগা না পান, উঠতে পারেন, তাইলে এটা পরের দিন হলো, আপনার আগামীকাল হইল। আর যদি এই ঘুমেই আপনি চলে যান, তাহলে আপনার জন্য পরের দিনটা কি হবে? পরকাল। হয়েছে না রসুল করে? এরকম হয়েছে না? মানে রাত্রে ঘুমাইছে, তারপরে মারা গেছে, সকালবেলা দেখা গেছে সে মারা গেছে। কিছুদিন আগে আমার এক চাচাতো ভাই মারা গেছে, মইরা খাটে আসিল, খাটের থেকে পড়ছে, পইরা মইরা ওই অবস্থায় সকালবেলা তার নাতি নাতকুররা গিয়া দেখে যে তাদের দাদা না জীবিত আর নাই, লাশ পড়ে গেছে। আমি আজকে কথাগুলো যে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, সেই সতর্ক করার থেকেই আল্লাহর ওই আহ্বানকে একটু বিশ্লেষণ করতে গিয়েই আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি। তো সম্মানিত মুসাল্লিয়ান, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি 5টা কথা বলছেন। 5টা বাচ্চাদের মতো 5টি স্বভাব যদি বড়দের মধ্যে থাকতো, তাহলে বড়রা আল্লাহর ওলি হয়ে যেত। বাচ্চাদের 5টা স্বভাব, সে 5টা স্বভাবের মধ্যে বাচ্চারা 1 নাম্বার স্বভাব হলো তারা কোনোদিন রিজিকের চিন্তা করে না। মানে ক্ষুধা লাগছে, খাবার কোথা থেকে আসবে, কে দিবে, এই চিন্তা তারা করে না। কারণ খাবার তার মুখের সামনে দেওয়ার জন্য তার মা সব সময় রেডি থাকে। আমার বাবা ক্ষুধা লাগছে, খাবার দিতে হবে। এখন এই চিন্তাটা যদি বড়দের মধ্যে থাকতো, তাইলে এই বিশ্বাসটা, তুমি রেজেকের চিন্তা করো না, তোমার রেজেক দেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজিক দাতা, এই বিশ্বাসটা আপনার থাকলে অটোমেটিক আপনার সামনে রিজিক আসা হাজির। জীবনে এরকম ঘটনা আপনাদের ঘটছে না? কল্পনাও করেন নাই সকালবেলা যে আপনার সামনে এত ভালো খাবার এসে হাজির হবে। কে খাওয়াইলো? কে ব্যবস্থা করলো? ওইটা আপনার মানে ভয় নাই, চিন্তা নাই, একটা এর মধ্যে আছেন, রেজেকের মালিক আল্লাহ, আল্লাহ রেজেক দিবেন, আল্লাহ ওইভাবে আপনার সামনে রেজেকের ব্যবস্থা করছেন। বাচ্চারা অসুস্থ হলে তারা হায় হুতাশ করে না, ওরা জানে মানে ওদের চিকিৎসার ব্যবস্থা হবে। ঠিক একজন মুমিন বান্দার এই স্বভাবটা থাকলে, সেও যদি মরে পড়ে, আরে আমি হায় হুতাশ করি কেন? আমার সাফি শেফা দানকারী স্বয়ং রব্বুল আলামিন, সুতরাং আমার এত চিন্তা কেন? তো সম্মানিত মুসাল্লিয়ান, এরপর তারা সবার সাথে খাবার খায়। বাচ্চারা কিন্তু একটা স্বভাব আছে যে আপনি এক খাবার নিয়ে দিলেন, হ্যাঁ আম্মু তুমি খাও, তুমিও খাও। আর বড়দের মধ্যে যদি এই চিন্তাটা থাকতো, পারিবারিক একটা সুন্দর পরিবেশ বিরাজ করতো। এই আমার নানা শ্বশুর আছিলেন, ওনার একটা অভ্যাস ছিল, একেবারে ওই ছেলে মেয়ে বা আমরাও যদি যাইতাম, তাহলে আসেন আসেন আমরা একসাথে বসে খানা খাই। একসাথে খাওয়াতে যে কি একটা আনন্দ, এইটা যারা খায় তারা বুঝে, আর যারা খায় না আসলে তারা সামাজিক লোকও না। আপনি আপনার ছেলেটাকে ডাক দেন, কাছে বসান, আপনার মেয়েটাকে ডাক দেন, কাছে বসান। আপনার স্ত্রী সারা জীবন খালি আপনার বাইরে বাইরে খাওয়াইব, আর আপনি খালি খাইবেন না,
স্ত্রীকে সাথে নিয়ে বসে খান, সবাই একসাথে খাইলে এই যে একটা পারিবারিক একটা বন্ধন সৃষ্টি হবে, একটা তৃপ্তি পাবেন, এইটা মানে আপনি হাজার হাজার টাকা দিয়েও এইরকম একটা তৃপ্তি অর্জন করতে পারবেন না। তো সম্মানিত মুসাল্লিয়ান, এরপরে তারা ভয় করে চোখ দিয়ে অস্ত্র ঝরে, বাচ্চারা ভয় পাইলে কান্দা দেয়, কান্না করে। ঠিক বাবারা যদি এরকম হইতো, কোনো ভয়, বিশেষ করে আল্লাহর ভয়, তাদের চোখ দিয়ে যদি অস্ত্র ধরতো, তাইলে এই বাবারাও কি হয়ে যেত, ওই পরিবারটা একটা শান্তির পরিবারে। কোনো কিছু হইলেই আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে কাঁদা, তাইলে দেখা দেখি কি হতো, সন্তানরাও এই শিক্ষাটা পেত। তো সম্মানিত উপস্থিতি, এরপরে তারা ঝগড়া করলে দ্রুত সমাধান করে। বাচ্চাদের একটা গুণ, দুজন পাঁচজন একসাথে খেলতেছে, খেলতে খেলতে ঝগড়া লাগছে, আবার ওরাই থাক আমি এটা মাইনা নিলাম, তুই এটা মনে কিছু করিস না। ওরা যত দ্রুত ঝগড়া সমাধান করতে পারে, বড়রা যদি তা পারত, কোন পরিবারে ভাইয়ে ভাই আত্মীয় স্বজনে কোনো ঝগড়া থাকতো না, ফাঁসাদ থাকতো না, কোন সামাজিক কোন দ্বন্দ্ব কিছু থাকতো না। ইভেন কি রাজনীতির মাঠে যারা একজন আরেকজনকে সহ্য করতে পারে না, তাদের মধ্যে এরকম কিছু থাকতো না। রাজনীতি করবা, রাজনীতি জায়গায় গিয়ে করো, যখন তুমি আমার ভাই, তখন তখন তোমার মধ্যে আমার মধ্যে আর কোনো ঝগড়া থাকতে পারে না। এখন এই কথাগুলো, এই পাঁচটা বাক্য কে বলেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। যে এই পাঁচটা স্বভাব যদি বড়দের মধ্যে থাকতো, তাইলে বড়রা আল্লাহর ওলি হয়ে যেত, মানে আল্লাহর বন্ধু হয়ে যেত। আজকে আমি এখানে বড় বলতে বাবা মা ভাই যারা ছোটদের মুরব্বী হিসাবে আছেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, কোরআনুল কারীমের আয়াতটা চিন্তা করেন, হাফিজু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, মানে নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। আজকে ওয়াজ নসিহত আমরা জীবন ভরেই শুনে আসতেছি, কিন্তু আমাদের মানসিক যে মেন্টাল যে পরিবর্তন আসা দরকার, আমাদের সেটা আসে না। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি সন্তানদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। সূর্যের তাপ, যেমন আজকে সূর্যের প্রখরতা মাঠে যা আছে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবেন, আপনাকে এটা সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে। আর একজনের রাগ করব, মাইনা নেওয়ার মানব, কে সে হলো বাবা। পৃথিবীতে একজন ব্যক্তি আছে, মা তো মায়ের জায়গায়, পৃথিবীতে একজন ব্যক্তি আছে যে জীবনে ভালো খায় না, সন্তানের ভালোর ব্যবস্থা করে। যে জীবনে ভালো জামা কাপড় পরে না, সন্তানের ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে। যে জীবনে লেখাপড়া করে নাই, সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করে। যে আরাম আয়েশ করে না, সন্তানের আরাম আয়েশের ব্যবস্থা চিন্তা করে, তার নাম বাবা। তাই সূর্যের তাপ এবং বাবার রাগ, এই দুইটা সহ্য করতে শিখো, আজকে এখানে এই ইয়ং বয়সের যারা আছে, যাদের বাবারা এখানে আছে, এবং বাবারা না থাকলে যে সন্তানরা, তাদের বাবারা দুনিয়াতে আছে, আমি ওই সন্তানদের প্রতি মানে বিনয়ের সাথে বলছি, বাবার সাথে মায়ের সাথে কোনো সময় দুর্ব্যবহার করবে না। তোমার সাময়িক যদি মনে হয় আমার উপর একটু টর্চারিং করছে, তারপরেও তোমাকে মেনে নিতে হবে, কারণ বাবার গোটা জীবনটাই তোমার জন্য, তোমার পরিবারের জন্য বিলিয়ে দিচ্ছে। মা সন্তান ধারণ করে 9 থেকে 10 মাস, আর বাবা ব্রেনের মধ্যে সন্তানকে ধারণ করে কতদিন? অন্তত 25 বছর। মা সন্তানকে কোলে রাখে, আর বাবা সন্তানকে ঘাড়ে রাখে। তা আমি এই জন্যই আজকের ইয়ং বয়সের যারা আছে, তাদেরকে স্মরণ করে দিচ্ছি
বাবা এবং মা কারোর সাথে যাতে কোনো দুর্ব্যবহার, কোনো কিছু না হয়, কোনো কিছু না করে তাদের সাথে একটা সুসম্পর্ক, সৎসম্পর্ক বজায় রেখে তারপর তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে পারো, আমার তোমাদের প্রতি সেই নিবেদন থাকলো। তো সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলছি আমি আজকে এলোপাথারি কিছু কথা বলবো, মানে কয়েকটা বিষয় নিয়ে। তো আমি একটা বিষয়ে এই আয়াতটাকে স্মরণ করিয়ে দিলাম এবং আমাদের সেই একজন সবারই পছন্দের, সবারই প্রিয় ব্যক্তি আতাউর রহমান রাহমাহুল্লাহ, তিনি স্মরণ করে দিলাম যে আজকে এই শুক্রবারে আমি মেম্বারে, গত শুক্রবারে মৌলানা মফিজুর রহমান, তার আগের শুক্রবারে আমি, তার আগের শুক্রবারে আতাউর রহমান সাহেব খুতবা দিয়েছেন এই মেম্বারে। আমরা দুনিয়াতে আসি, উনি দুনিয়াতে নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাকে তার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আতাউর রহমান সাহেবের ছোট ছেলে আজকে মসজিদে আসছে, আপনারা তার সাথে যারা না ছিলেন পরে একটু পরিচয় হইল। তো সম্মানিত উপস্থিতি, আমার খুতবার সময়ের দিকে লক্ষ্য রেখেই আরেকটা বিষয় আমি এখানে কথা বলতেছি। আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 17 তারিখ। আসলে 17 এপ্রিল কোন জাতীয় দিবস নিয়ে আমার কথা না, স্মরণ করানোর জন্য। 21 এপ্রিল কবে? আগামী মঙ্গলবার বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা, সেই পরীক্ষাটা হলো এসএসসি এবং দাখিল পরীক্ষা। আপনারা অবগত আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা, আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা। দাখিলের সাথে দাখিল ভোকেশনালও আছে, আবার এসএসসির সাথে এসএসসি ভোকেশনালও আছে। মোট কথা 3 ধরনের বোর্ডের পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের মসজিদে এখানে কয়েকজন পরীক্ষার্থী এখানে উপস্থিত আছে। আসলে আমরা মানুষ হিসাবে আমাদের তো পরীক্ষা মানে কর্মক্ষেত্রে আমরা আসি, তার মানে কি আমরা এখানে আসি আমল নামা মানে ভালো করা মন্দ করা, সেই জায়গাটাতে আমরা এখানে আসি। কবির ভাষায় কি, বিশ্বজোড়া পাঠশালা মূল সবার আমি ছাত্র। আপনি আপনার জীবনে যদি একটু হিসাব করেন, সকালে ঘুম থেকে ওঠার পরে এমন কিছু দেখছেন, এমন কিছু করছেন যা আপনার জীবনের জন্য শিক্ষণীয়। আবার মসজিদে আসছেন, এমন কিছু দেখতে পারেন যা আপনার জীবনের জন্য শিক্ষণীয়। মসজিদ থেকে বের হয়ে কর্মক্ষেত্রে যাবেন, যা কিছু পাবেন সেটা আপনার জীবনের জন্য শিক্ষণীয় হতে পারে। এই জন্যই কবির ভাষায় বিশ্বজোড়া পাঠশালা মূল সবার আমি ছাত্র। আসলে একজন মানুষ সারা জীবন খালি শিখেই, ওই যে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। একবারে যখন আপনি মায়ের পেটে থেকে বের হয়ে আসছেন, দুনিয়ার মধ্যে ছিলেন, কিছু কিছু বুদ্ধি হয়েছে, তখন থেকে যা কিছু দেখছেন আর মরার আগ পর্যন্ত যা দেখবেন সবই শিক্ষণীয়। হ্যাঁ, শিক্ষাটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর সেই শিক্ষাটা যদি খারাপ হয় তাইলে দুঃখের শেষ থাকবে না। তাহলে আসলে ওই দিকে অত বিস্তারিত যেতে পারবো না। তো আমি মানুষ হিসেবে আমাদের প্রথম শিক্ষালয় কোনটা? আরবিতে একটা কথা আছে, হিদনুল উম্মাহাত, মায়ের কুল। এই যে মায়ের কুল, হিয়াল মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, ওইটা সন্তানদের জন্য মানে ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষালয়। পৃথিবীর প্রথম শিক্ষালয় সন্তানের জন্য মায়ের কুল। সবচেয়ে বড় শিক্ষালয়, যদিও আকারে অনেক বড়, ইউনিভার্সিটি। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, ফ্যাকাল্টি এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, এরকম মানে বিরাট এরিয়া নিয়ে। আসলে এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় শিক্ষালয় আপনার ইউনিভার্সিটি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষালয়, মানুষ গড়ার জন্য সবচেয়ে বড় শিক্ষালয়
মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষালয়, সেটা কি? মায়ের কোল। এই জন্যই আরবি কথাটা মানে হিজনুল উম্মাহাত, মায়ের কোল, হিয়াল মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, ওইটা ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষালয়। তো সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা আপনারা উপরে আছেন, আপনার সন্তানকে যদি জীবনের প্রথমে আপনি ভালো শিক্ষা দিতে পারেন, ভালো মানুষ হবে, উচ্চ শিক্ষিত হবে। আর যদি আপনার শিক্ষাদানে ভুল হয়, মা যদি যাচ্ছে তাই হয়, সাধারণত সন্তানরাও তাই হয়। ওই যে একটা কথা আছে, মাল বলে জি, গাই বলে কি। যদিও সব ক্ষেত্রে হয় তা বলছি না। ইংরেজিতে একটা কথা আছে, লাইক ফাদার লাইক সন, যেমন বাপ তেমন বেটা। একজন কইছে, কয় ওই উত্তর দেওয়ার বাপের মতো হয়েছে রে। বাপের মতো হইব না, তাদেরকে জারজ হইতে কইছিলি। আসলে উদ্দেশ্যটা ওইটা না। উদ্দেশ্য সাধারণভাবে দেখা যায়, বাবা ভালো হলে, মা ভালো হলে সন্তান ভালো হয়। বাবা খারাপ হলে, মা খারাপ হলে সন্তানও খারাপ হয়। ব্যতিক্রম যে হয় না তা না। আমি এই জন্য বাবা মাকে অনুরোধ করব, আপনার সন্তানকে ভালো শিক্ষিত বানানোর চেয়ে আপনি ভূমিকা নেন ভালো মানুষ বানান। যদি ভালো মানুষ বানাতে না পারেন, দুনিয়াতেও শান্তি পাইবেন না। অপরাধ করবো, বিচার মজলিসে দায়িত্ব নেওয়া করবো, এরকম মুখের ছেলে, তখন দুনিয়াতে বেঁচে থাকা আর না থাকা সমান হয়ে যাবে। সেটাই আমি আর ওদিকে যাচ্ছি না। আমার মূল যে জিনিসটার মধ্যে আসছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বাচ্চাকে ক্লাস 1 থেকে নিয়ে প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়ানো হয়, আর হাই স্কুলগুলোতে ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়ানো হয়। মাদ্রাসাগুলো সাধারণত এটা যৌথ একটা প্রতিষ্ঠান, 1 থেকে নিয়ে দাখিল মাদ্রাসা দাখিল পর্যন্ত, 1 থেকে নিয়ে আলিম মাদ্রাসা আলিম পর্যন্ত, আর 1 থেকে নিয়ে ফাজল মাদ্রাসা ফাজল পর্যন্ত, আবার কামেল মাদ্রাসা ক্লাস 1 থেকে নিয়ে কামেল পর্যন্ত। তো এখন এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে যদি শিক্ষকরা তাদের যথাযথ দায়িত্ব পালন করে, তারা ভালো মানুষ করার জন্য চেষ্টা করে যেতে পারে। কিন্তু ভালো মানুষ বানানোর আসল কারিগর হলো মা, আর মায়ের সাথে বাবা। বাবা মা যদি ভালো মা ওটা যদি প্রতিষ্ঠানে পাঠায়, এরে যাচাই বাছাই করে ঝালাই করে শিক্ষকরা আরো ভালো করতে পারে। আর যদি বাবা মা শুরুতে ভুল করে, যত বড় হুজুরের কাছে দেন না কেন, এই হুজুর ওই শত চেষ্টা করেও পারবে না, পানি পড়া খাওয়াও পারবে না, ঝাড়া পেটা করেও পারবে না। আজকে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, বর্তমান সরকার ওই জায়গায় হাত দিছে, ওই জায়গায়। এই যে মনে করেন নকলের ছায়লাভ, আমরা গত 12 তারিখে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের একটা মিটিং ছিল, 1 ঘন্টা 41 মিনিট উনি বক্তব্য রাখছেন। ওনার বক্তব্যের মূল জিনিসটা হলো 1972 সনে নকলের শুরু হয়েছিল, 2006 সনে নকলকে কবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার নকলের ছায়লাভ হয়েছে। আমরা সেই নকল নিয়ে এখন কথা জানা বলবো, তার চেয়ে বেশি বলবো মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা দিতে পারলে নকল অটোমেটিক দূর হয়ে যাবে, অটোমেটিক দূর হয়ে যাবে। এখন সেই নকলটা বন্ধের জন্য উনি দায়ী না, নকলের জন্য দায়ী করছেন কাকে কাকে? 1 নাম্বার সরকার বাহাদুরকেও দায়ী করছেন, ওনাদেরকে বাদ দেন নাই। তারপরে শিক্ষকদেরকে দায়ী করছেন, অভিভাবকদেরকে দায়ী করছেন, ছাত্র ছাত্রীদেরকে দায়ী করছেন। এখন অপরাধী কিন্তু আমরা সবাই, কোন চান্দে আমরা রেহাই পাবো না। সমাজের সম্মান যদি খারাপ হয়, এর দায় বাবা মাকে নিতে হবে, সমাজকে নিতে হবে, শিক্ষককে নিতে হবে, ওই ছাত্র ছাত্রীকে নিতে হবে। এখন সচেতনতার জন্য এখন আর ওই দিন
মনে রাখা করা যাবে না আমার সন্তানকে ছেড়ে দিলাম, মূল্যায় পড়ুক মূল্যায় না পড়ুক, আপনাকে অভিভাবকের দায়িত্ব পালন করে সন্তানের প্রতি সজাগ সজাগ দৃষ্টি রাখতে হবে। সেটা আপনার বাড়িতে, সেটা আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি অভিভাবক হিসাবে তার তদারকি করবেন। আজকে বলুন তো কয়জন বাবা আপনার সন্তান মনে করেন ক্লাস 6-এ পড়ে, পড়ার টেবিলে আছে আলাদা করে, আপনি বাবা কোনদিন তার পাশে বসে আপনার ছেলে পড়ে কিনা আপনি দেখছেন কিনা? আপনি যে মা, আপনি সন্তানের কাছে বসতেন কিনা? যারা সন্তানে ভালো চায় তারা এই কাজটা করে। আমি ওই বিস্তারিত আলোচনায় ওদিকে যেতে পারছি না, শুধু আমি একটু আমাদের করণীয় এখন বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি। এবং শিক্ষামন্ত্রী আরেকটা কথা বলছেন, কথাটা কি আপনারা শুনেন পত্র পত্রিকায়, রেডিও টেলিভিশনে, পরীক্ষার হলে হলে সিসি ক্যামেরা লাগাই, সিসি ক্যামেরা লাগাইবা। আসলে হ্যাঁ, নির্দেশ দেওয়া আছে, শুধু পরীক্ষার হলে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ক্লাসরুমে থাকতে হবে, ক্লাসরুমে সিসি ক্যামেরা থাকতে হবে। সিসি ক্যামেরা থাকলে তার ফায়দাটা কি? শিক্ষক ঘন্টা পড়ার সাথে সাথে ক্লাসে যাবেন, যদি ফাঁকি দেন ক্যামেরায় ধরা পড়বে। এবং ছাত্রছাত্রীরা হলে পরীক্ষার ক্লাসরুমে আবুল তাবুল করবো, মারামারি করবো, সিসি ক্যামেরায় ধরা পড়বে। আমি একজন কেন্দ্র সচিব হিসাবে কেন্দ্রের প্রত্যেকটা রুমে আমাকে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিন পর পর রিপোর্ট বোর্ডে জমা দেওয়া হবে। এখন যদি কোনো ছাত্র জানে আমি ক্লাসরুমে আছি, খারাপ কাম করলে ক্যামেরায় ধরা পড়বো, এটা আবার যারা দেখবো প্রতিষ্ঠান প্রধান অফিসে পয়সা দেখতে পারবে মনিটরের মধ্যে, মানে ক্লাস 9-এ কি হইতেছে। ইউনো মহোদয় 2500 পয়সা দেখতে পারবেন ক্লাস 9-এ কি হইতেছে। এরপরে শিক্ষামন্ত্রী উনি ওনার জায়গা থেকে যদি মনে করেন রসুলপুর মাদ্রাসায় আজকে ক্লাস 9-এ কি সাবজেক্ট পড়ানো হচ্ছে, কে ক্লাস করতেছে, এটা উনি ওইখানে বসে দেখতে পারবেন। ডিজিটাল যুগ এরকম হয়ে গেছে। এখন যদি ক্লাসরুমে সিসি ক্যামেরা থাকে, ছাত্ররা ক্লাসে এলোমেলো করতে পারবে না, শিক্ষক ফাঁকি দিতে পারবে না। পরীক্ষার হলে আর খালি যদি এই ভয়টা থাকে যে ওই যে সিসি ক্যামেরা, আমি যে ঘাড় ঘুরাবো, ঘাড় ঘুরাইলেই তো ক্যামেরায় উঠবো, আর এইটা ওই যে ইউনো মহোদয় 2500 বসে বসে দেখবো। এখন আসলে এই ক্যামেরা সিস্টেমটা এখানে আনার পিছনে কারণ মানে বাবা মায়েরা সতর্ক হন, শিক্ষকরা সতর্ক হন, প্রশাসন, সরকারি প্রশাসন যারা আছে তারা সতর্ক হন। আপনারা সম্মিলিতভাবে যদি সতর্ক হয়ে আপনারা আপনাদের সন্তানকে গড়ার জন্য উদ্যোগ নেন, আগামী দিনে দুর্নীতিবাজ কোন শিক্ষার্থী বের হয়ে আসবে না। একজন যোগ্য নাগরিক, দক্ষ নাগরিক বেরিয়ে আসবে। সরকারের মূল টার্গেট এটাই। পরীক্ষার হলে সিসি ক্যামেরা দিয়া ছাত্র বহিষ্কার করা, ধার ঘোরায় ওটা দেখা, ওটা হচ্ছে বড় উদ্দেশ্য। মন্ত্রী যারা বারবার বলছেন, আমি চাই শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, অভিভাবকরা জানুক তার সন্তান ক্লাসে আসছে কিনা, অভিভাবকরা আসুক দেখুক ক্লাস 9-এ তার ছেলেটা মানে আজকে ক্লাস করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের সবাইকেই সচেতন হতে হবে। এটা সিসি ক্যামেরার বিষয়, তাই না? আল্লাহ 2 কাজে জানি কি করছেন, সম্মানিত কিছু লেখক বন্ধু বসিয়ে রাখছেন, তাই না? ওনারা লিপিবদ্ধ করতেছেন না? আজকে সিসি ক্যামেরার যে জিনিসগুলো আমাদেরকে মনিটরের মধ্যে দেখাচ্ছেন, কিয়ামতের মাঠে রব্বুল আলামিন এইরকম মানে আমাদের কৃতকর্মগুলা এইগুলা প্রত্যেকটা মানুষকে দেখাইবেন, বলবেন এই ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউম আলাইকা হাসিবা আও কামা ক্বালাল্লাহ। অর্থাৎ তুমি আজকে তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা দেখার জন্য তুমি যথেষ্ট, মানে নিজের আমলটা নিজে পর্যালোচনা করতে পারবেন। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত,
যখন তাদের আমল নামা দেওয়া হবে তখন অপরাধীরা পাপীরা আমল নামা দেখে ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস আমাদের উপরে, মালে হাযাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ বাদ দেয় নাই, একটা বড় গুনাহ বাদ দেয় নাই, সবগুলো লিপিবদ্ধ করছে। ঠিক দুনিয়ার মাটিতে ক্লাসে ক্লাসে সিসি ক্যামেরা লাগিয়ে যেমন মনিটর করে দেখা যাবে, মনিটরের মধ্যে যে কে কি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যামেরার ব্যবস্থা মানে অনেক আগেই করে দিয়েছেন। এইখানে একটা ছোট গুনাহ বাদ যাবে না, একটা বড় গুনাহ বাদ যাবে না। সুতরাং সবাই সাবধান। এখন শেষ পর্যায়ে এসে আমি যেই বিষয়টায় কথা বলছিলাম, শেষের দিকে এসে যে পরীক্ষা 21 এপ্রিল থেকে আমাদের রসুলপুর মাদ্রাসা থেকে 144 জন পরীক্ষার্থী, রসুলপুর মহিলা মাদ্রাসা থেকে 63 জন পরীক্ষার্থী। স্কুলের খবরটা আমি বলতে পারলাম না, সংখ্যা কত, সংখ্যা কত? হ্যাঁ, 70। এখন এই যে ছেলেগুলা মেয়েগুলা মনে করেন 5 রুকি, তারপরে যে জোয়ারিয়া কান্না নোয়াগাঁও, এই মেলিয়া, এই এলাকার ছেলেগুলাই তো, হয়তো কিছু বাইরের আছে, ওরা আপনাদেরই সন্তান। আমি ওদের জন্য, ওদের হয়ে আজকে আপনাদের কাছে প্রথমত, ওরা যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কারোর সাথে কোনো সময় করে থাকে, শিক্ষক এবং বাবা মা, অভিভাবক কোনদিন সন্তানের ভুল ত্রুটির কথা মনে রাখতে পারে না। ছোট অপরাধ করছে, অপরাধ করার পর সন্তান যখন বাবা মার কাছে আসবে, আসলে বাবা মা তার সেই অপরাধের কথা ভুলে যাবে। শিক্ষকের সাথে চরম বেয়াদবি করে, এরকম ছাত্র আছে। আবার ওই ছাত্র যখন এসে শিক্ষকের কাছে ভুল স্বীকার করে, তার কাছে দোয়া চায়, ওই শিক্ষক কোনোদিন সেই ভুলের কথাটা মনে রাখতে পারে না। ঠিক অভিভাবক আপনারা যারা আছেন, আপনারাও, আমি আপনাদেরকে সেই জায়গায় রেখেই আপনাদের কাছে অনুরোধ করতেছি, কোন ছাত্রছাত্রী যদি কোনো সময় আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে, দয়া করে মেহেরবানি করে নিজের সন্তান না হলে সন্তান তুল্য মনে করে ওদেরকে ক্ষমা করে দিবেন এবং ওদের জন্য কি করবেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো, সারা দেব। কার কাছে দোয়া করবেন? রব্বুল আলামিনের কাছে। আপনি বাবা, আপনি দোয়া করবেন, আপনি মা, আপনি দোয়া করবেন, আপনি শিক্ষক, আপনি দোয়া করবেন, আপনি অভিভাবক, আপনি দোয়া করবেন। মানলাম আপনি অভিভাবকও না, বাবা মাও না, শিক্ষকও না, আপনি রসুলপুরের একজন বাসিন্দা। রসুলপুরের প্রতিষ্ঠান থেকে সন্তানেরা পরীক্ষা দিতে যাবে, ওরা আপনার সন্তানের মতো, সুতরাং সবাই দোয়া করবেন। আর আজকে সেই পরীক্ষার আগের শুক্রবার হিসেবে বরাবর আমি, আপনাদের হয়তো খেয়াল আছে, পরীক্ষার আগে পরীক্ষার্থীদের দোয়া চেয়ে কিছু কথা বলে থাকি। আজকে সেই হিসাবে আপনাদের কাছে আমার ওদের জন্য দোয়া চাওয়া, আপনারা ওদের জন্য দোয়া করবেন। ওরা এই আশানুরূপ নয়, আশাতীত। দেখেন, আল্লাহ মাফ করুক, এই দোয়াটা করতেন আমার উস্তাদ মরহুম হাবিবুল্লাহ খান রহমানী। বাংলাদেশে হাতে গোনা আলেম যতজন ছিলেন, তাদের মধ্যে অন্যতম আলেম। উনি পরীক্ষার সময় আসলে ছাত্রদের জন্য দোয়া করতেন, বাবারা আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আশানুরূপ নয়, আশাতীত ফলাফল আল্লাহ তোমাদের করার তৌফিক দিন। আজকে আমি সেই উস্তাদজির জন্য ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, এবং সেই উস্তাদজির দোয়াটা এখানে উল্লেখ করে আমি এই রসুলপুর এলাকা, মানে স্কুল মাদ্রাসা, শুধু রসুলপুর এলাকা না, আমরা দোয়া করব সারা বাংলাদেশ। অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, অন্যের মঙ্গল চাইবেন, ফেরেশতারা আপনার নেগেটিভ এলাকার
মানে তোমার জন্য অনুরোধ। এখন সকলের জন্য আমরা দোয়া করছি রব্বুল আলামিন, তুমি আমাদের এই ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে তুমি পরীক্ষা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুস্থতার সাথে তুমি তাদের পরীক্ষাগুলো দেওয়ার তৌফিক দাও, তাদের জেহেন শক্তি খুলে দাও, তারা যেন পরীক্ষার পূর্ণ অ্যান্সার করে তারা হল থেকে বেরিয়ে আসতে পারে, তুমি তাদেরকে সেই তৌফিক দাও। তবে সিসি ক্যামেরায় নয়, তোমার ক্যামেরায়, সিসি ক্যামেরায় নয়, তোমার ক্যামেরায় যেন ওরা অপরাধী হিসেবে ধরা না পড়ে, ওদেরকে সেইভাবে তুমি পরীক্ষার খাতায় তুমি আমল করা তুমি তৌফিক দাও। শুধু তাই না, ওদেরকে যতদিন তুমি বাঁচিয়ে রাখবে ততদিন ইসলামের উপর বাঁচিয়ে রেখো। যখন তুমি ওদেরকে উঠিয়ে নেবে তখন ইমানের সাথে উঠিয়ে নিও। ওদেরকে দেশ ও জাতির জন্য প্রকৃত খাদেম হওয়ার তৌফিক দিও। আমি ওদের জন্য রব্বুল আলামিনের কাছে এ দোয়া, এ কামনা রেখে আবারও আমরা উচ্চ শিক্ষিতর চেয়ে ভালো মানুষ, ভালো শিক্ষিতর চেয়ে ভালো মানুষ প্রত্যাশা করি। তুমি আমাদের সমাজে ভালো মানুষ তৈরি করার ব্যবস্থা করে দাও। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন ভালো মানুষ তৈরি করতে পারি, প্রত্যেকটা বাবা মা যেন তাদের সন্তানকে ভালো মানুষে পরিণত করতে পারে, এবং আমাদের সরকার প্রশাসন তারা যে উদ্যোগ নিছে তারাও যেন ভালো মানুষ তৈরির ফ্যাক্টরি, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানাইতে পারে। রব্বুল আলামিন তুমি তাদেরকে সেই তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।